বৃদ্ধাশ্রমে মাকে রেখে এসেছে অপু। ৩.৫ বছর প্রেমের ফলাফল তনিমা নামের সুন্দরী বউ। অপুর কাছে ভারী লক্ষ্মী বউ তনিমা। বউয়ের কথায় ওঠবোস করে। কেন যেন বউয়ের কথায় উঠতে বসতে অপুর ইগোতে লাগে না, বরং ভালো লাগাই কাজ করে। যেখানে অফিসে সে বড় অফিসার, সেখানে ঘরে তার অফিসার বউ। বাবাকে হারিয়েছে বহু আগেই অপু। দুকুলে কেবল বৃদ্ধা মাই আছেন, ঘরের লক্ষ্মী বউ। সেই লক্ষ্মীটার আগমনে শাশুড়ির বাঁধন হারা আনন্দ। বউ সংসারটাকে আগলে রাখলে গরম জল করে দেবে, শরীরটা মাঝে মধ্যে টিপে দেবে, বিছানাটা আর নোংরা থাকবে না। 10 মাস 10 দিন গর্ভে ধারণী মায়ের এমন চাওয়াগুলো ভালোবাসার চাওয়া। এমন ভালোবাসার পাওয়াটা এতটা করুণ হবে ভাবেনি বৃদ্ধা। নতুন বউকে নিয়ে বেশ আমেজেই আছে অপু। খুবই ইচ্ছে করে ছেলের বউয়ের সাথে একটু কথা বলতে, কিন্তু পারে না। কারণ সবসময় বউয়ের মুখটা মলিন থাকে। অবশ্য খুব বেশি দিন লাগেনি বউটার বিরক্তির কারণ বৃদ্ধা নিজেই এ কথাটি বুঝতে। অনাহার আর অনাদারেই কেটে গেল 5টি বছর। একদিন অপুর আকুতি মিনতি, তুমি এত কষ্ট করছো মা, এখানে তোমার সেবা করার কেউ নেই। সুন্দর একটা পরিবেশে যদি তোমাকে রেখে আসি, যেখানে সেবা যত্ন করার মানুষ থাকবে, সময় মতো খাওয়া দাওয়া করাবে, তুমি অনেক ভালো থাকবে সেখানে। মা অপলক চেয়ে আছে ছেলের দিকে। মনের অজান্তেই 2 ফোঁটা অশ্রু ঝরে পড়ল। ছেলে সে অশ্রুর কারণ বুঝতে পারেনি। বউকে খুশি রাখতে, মাথার বোঝা দূর করতেই মাকে রেখে এলো সেই পরিবেশটাতেই। সেকালের ক্লাস 5 পর্যন্ত পড়া বৃদ্ধা জানেন এটাই বৃদ্ধাশ্রম। যাদের দেখাশোনা করার কেউ থাকে না, তারাই বৃদ্ধাশ্রমে থাকে। তবে কি তাকে দেখার আজ কেউই নেই? মাকে গাড়িতে করে নিয়ে যাচ্ছিল অপু। যাবার সময় নাতিটাকে বুকের সাথে জড়িয়ে বেশ কাঁদল অপুর মা। বড্ড ইচ্ছে হচ্ছিল বউটাকে একটু বলতে, নাতিটার দিকে খেয়াল রেখো, আমি তো আর থাকবো না। কিন্তু গোমরামুখী বউকে ডেকে বলার সাহস হলো না ওনার। অপু মাকে রেখেই এলো বৃদ্ধাশ্রমে। বাড়িতে ফিরে বউয়ের উচ্ছ্বাস দেখে অপুর মনটা ভরে গেল। একদিন বউ হাসতে হাসতে বলে, দেখো এখন থেকে ঘরটাকে কতটা পরিপাটি করে রাখি, আর নোংরা করার কেউ নেই। দীর্ঘ 5টা বছর ওই বৃদ্ধ কি জ্বালাতনটাই না করলেন। অপুর ছেলেটি মায়ের কথাগুলো শুনছিল। হঠাৎই বলে উঠল, মা তোমাকে না এই শাড়িটাতে অনেক সুন্দর লাগছে, যত্ন করে রেখে দিও। আমি যখন ঠাকুমার মতো তোমাকে রেখে আসব, তখন এই শাড়িটা পরে যেও, কেমন? কিছু সময়ের জন্য তনিমা তাকিয়ে রইল কেবল ছেলেটার দিকে। কিছু বলতে পারছিল না। ঠিক তখনই বাবাকে বলে, তোমার পাঞ্জাবিটাও রেখে দিও বাবা, আমি যখন বিয়ে করব এই পাঞ্জাবিটা পরিয়ে তোমায় রেখে আসবো ঠাকুমার মতো। অপুর বুকের ভেতরটা প্রচণ্ড রকম কেঁপে উঠল। বাচ্চা ছেলেটা এগুলো কি বলছে? তখনই ছেলেটা বলে, জানো ঠাকুমা আমাকে বলেছিল তোমরা তো ঠাকুমাকে দূরে রেখে আসছো, আমি যেন তোমাদের রেখে না আসি। আমি বলেছিলাম, মা বলেছে
বাবা ও মা যা করবে আমিও যেন তাই করি। অপু আর তনিমা চুপচাপ হয়ে গেল। তনিমা অপুকে আকুতি ভরা কণ্ঠে বলছে, ওগো যাও, মাকে নিয়ে আসো। অপু পাগলের মতো বউকে দূরে ঠেলে দিল। কাঁদতে কাঁদতে বলছে, মা গো, 4টে দিন তুমি দূরে, আমার ভাত হজম হচ্ছে না, আমি আসছি মা, তোমার পায়ে পড়তে, তোমাকে ফিরিয়ে আনতে। হঠাৎই ফোনটা বেজে উঠল। রিসিভ করতেই বৃদ্ধাশ্রম থেকে ফোন। গত 4 দিন কিছুই না খাওয়ায় অসুস্থ বৃদ্ধা আপনার মা আজ সকালে মারা গেছেন। ফোনটা কান থেকে রাখার শক্তিও হারিয়ে ফেলেছে অপু। তনিমা শাশুড়ির আদর করে দেওয়া কানের দুলগুলো খুলে হাতে নিল, বুকের সাথে মিশিয়ে অঝোর ধারায় কাঁদতে লাগলো।